এখন আমি খেয়ে টেস্ট করে বলি। নমস্কার বন্ধুরা, অনুপ্রিয়া কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতে রয়েছে বড় সাইজের একটা সিলভার কাপ মাছ। আজকে এই সিলভার কাপ মাছ দিয়ে হতে চলেছে দারুণ একটা রেসিপি। বাড়িতে টমেটো রয়েছে, কাঁচা পাকা টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে আপনারা মাছটা দেখে নিন, কত সুন্দর, দেখুন কত বড় একটা সিলভার কাপ মাছ, দেখুন একদম টাটকা তাজা ফ্রেশ। দেখুন এই যে দেখুন বন্ধুরা, মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এদিকে চুলোর উপর আমি কড়াইটাও বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এবার ভালো করে হলুদ আর লবণটা মাখাবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। বন্ধুরা, এদিকে মাছটা ভাজা হচ্ছে আর এদিকে টমেটোটা কেটে নেব। আজকে আলু আর টমেটো দিয়ে ভালো একটা রেসিপি হবে। টমেটোটা একটু মোটা মোটা করে কাটবো, দেখুন ঠিক এইভাবে। বন্ধুরা, মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছ সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলে কিছুটা পরিমাণ আলু ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজবো। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এক এক করে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, শুকনো লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, সবকিছু ভালো করে মশলাটা কষাবো। অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষাবো। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কষে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এরকম পর্যায়ে আগে থেকে কেটে রাখা স্লাইড করে দেখুন আমি কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো রয়েছে, আর সঙ্গে আলুটাও দিয়ে দেবো। সঙ্গে খুব ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোলে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ আলু আর টমেটোটা সেদ্ধ হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে রান্নাটা। দেখুন টমেটোটাও কিন্তু অনেকটাই সফট হয়েছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ ভালো করে 2-3 মিনিটের মতন রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 2-3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তার আগে অল্প একটু বাটা গরম মশলা, এখানে জিরে, যে গোটা গরম মশলা রয়েছে, জিরে আর গোটা গরম মশলা বেটে নিয়েছি, এটা ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব।
এবার নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ডুগু কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দেখুন কিভাবে খাচ্ছে। তো এখন আমিও খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে আপনারা রেসিপিটা দেখে নিন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। মাছের ঝোলটা একদম সিম্পল ভাবে রান্না করেছি, দেখুন একটু ঝোল ঝোল, এরকম টমেটো দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি খেয়ে টেস্ট করে বলি। দেখুন বন্ধুরা মাছটা একদম টাটকা তাজা আর খুব ভালোভাবে ভেজেছি, তো এখন ভিতর পর্যন্ত কিন্তু একদম রসটা গেছে। গরমের সময় এরকম পাতলা ঝোল যে খেতে কি ভালো লাগে কি বলবো বন্ধুরা, খুবই টেস্টি লাগছে। এই দেখুন টমেটোটাও মাখিয়ে নিয়েছি। খুবই টেস্ট। যদি বাড়িতে যদি এরকম গরমের সময় হঠাৎ করে গেস্ট আসে তাহলে এরকম পাতলা ঝোল বানিয়ে দেবেন, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আজকে এই সিলভার কাপের মাছের পাতলা ঝোলটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে এই গরমে এরকম পাতলা মাছের ঝোল বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।